সুপ্রিয় একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে জৈব যৌগের সবচেয়ে একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো নামকরণ। আমরা এটা পড়তে চাই। নামকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের ইন্টারনাল এক্সটার্নাল পরীক্ষায়, ইভেন অ্যাডমিশন টেস্টের জন্য। তুমি যদি নামকরণগুলো আদ্যপান্ত ভালো করে বুঝতে পারো, তাহলে রসায়ন আরো একটু ইজি হয়ে যাবে তোমার কাছে। তাহলে দেখো, জৈব যৌগের নামকরণের কয়টি পদ্ধতি আছে? তিনটি পদ্ধতি। একটা সাধারণ প্রণালী, উদ্ভূত বা জাত প্রণালী, আর একটা হলো ইউপেক প্রণালী। সাধারণত ইউপেক প্রণালীতে নামকরণগুলোই বেশি আসে। এই সাধারণ প্রণালী বা উদ্বুদ্ধ বা জাত প্রণালীটা সেরকম ব্যবহারিক প্রয়োগ নেই। তারপরেও তোমাদের যেহেতু সিলেবাসে কন্টেইনে আছে, আমরা একটু দেখব। তবে এগুলো খুবই ইজি বিষয়, টেনশন করার কোনো কিছু নেই। দেখো, প্রথমেই সাধারণ প্রণালীতে নামকরণগুলো কিভাবে হয়ে থাকে। দেখো, সাধারণ প্রণালীর নিয়ম হলো CH3 CH2 CH3। মনে করো এটা একটা সরল শিকল যৌগ, দেখতেছো এর কোনো শাখা নাই, সরল। যতগুলো কার্বন থাকবে সেগুলোকে একত্রে বলতে হবে, যেহেতু এটা একটা অ্যালকেন। সেহেতু তোমরা জানো 1 2 3 তিনটা কার্বন থাকলে 9 10-এ পড়ে আসছো প্রোপ বলা হয়। এটা হলো প্রোপেন। এখানে এন প্রোপেন হবে, এন প্রোপেন বলতে পারো। এন কি স্যার? এন হলো নরমাল, নরমাল মানে সাধারণ প্রোপেন, স্বাভাবিক প্রোপেন। যদি তুমি মনে করো এরকম আরেকটি নাম হয় CH3 CH2 CH2 CH3, দেখো 1 2 3 4টি কার্বন আছে, এটা নাম হয় এন বিউটেন। এন বিউটেন অর্থাৎ এগুলো একটা স্বাভাবিক নাম, সাধারণ পদ্ধতিতে এগুলো। এন প্রোপেন, এন বিউটেন, এন পেন্টেন, এন হেক্সেন, এন হেপটেন, মানে নরমাল হেপটেন, নরমাল অক্টেন, সেগুলো। এখন দেখো, যদি এরকম একটা সিস্টেম থাকে, এরকম মনে করো এখানে কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে এবং উপরে অথবা নিচে একটা হাত আছে, এটাকে বলে আইসো সিস্টেম। আইসো সিস্টেম। দেখো শাখা আছে, এগুলো শাখা নাই, তাই তুমি বলছো এন প্রোপেন, এন বিউটেন। কিন্তু ধরো এটার একটা কিন্তু শাখা আছে। এরকম যদি একটি যৌগ আমরা কল্পনা করি, CH3, এটা CH3। দেখো টোটাল কার্বন কয়টা আছে? 1 2 3 4। এটা হবে আইসো বিউটেন। এই CH3 যদি নিচেও থাকতো, ধরো মনে করো এরকম CH3, এখানে CH3 মনে করো আছে, এর নামও হয়তো আইসো বিউটেন। সেম। তাহলে পূর্বে যেটা পড়েছো সেখানে এন বিউটেন পড়েছো, নরমাল বিউটেন। আর একটি টান যদি এদিকে থাকে এবং কার্বনের সাথে যদি হাইড্রোজেন থাকে, তাহলে হবে আইসোবিউটেন। ইট ইজ আইসো সিস্টেম। এখন যদি ধরো এই কার্বনের সাথে হাইড্রোজেনটাকে তুমি মুছে দাও, এদিকেও যদি একটা হাত থাকে, অর্থাৎ দেখো এই কার্বনে কোনো হাইড্রোজেন নেই, ইট ইজ কল্ড নিউ সিস্টেম। NEO, নিউ সিস্টেম। একদম সিম্পল, নিউ সিস্টেম। তাহলে কি নাম দাঁড়ালো? এখানে যদি হাইড্রোজেনটাকে মুছে দাও, এখানে যদি তুমি একটা CH3 অ্যাড করো, তাহলে এখানে আইসোর জায়গায় হবে নিউ। একদম সিম্পল, এটা হবে নিউ 1 2 3 4 5 পেন্টেন, যেহেতু এটা অ্যালকেন, নিউ পেন্টেন। তাহলে তোমরা দেখেছো আইসো সিস্টেম, তোমরা দেখেছো নিউ সিস্টেম, এবং তুমি দেখেছো এন সিস্টেম। প্রথমে পড়াইছি এন প্রোপেন, এন বিউটেন, পরে তোমাদের পড়াইছি আইসো প্রোপেন বা আইসো বিউটেন, এখন তোমাকে পড়াইলাম নিউ পেন্টেন। এটা হলো সাধারণ প্রণালীতে নাম। সেকেন্ড, উদ্ভূত বা জাত প্রণালী। উদ্ভূত বা জাত প্রণালী। উদ্ভূত প্রণালী এটা কি? এটা হলো সাধারণত হাইড্রোকার্বন অ্যালকোহলের ক্ষেত্রে এই নামকরণটা করা হয়, লিমিটেড, সীমিত। তাই এটার ব্যবহার বেশি, প্রায়োগিক ব্যবহার বিশাল পরিসর জুড়ে নেই। তাই তোমাদের পরীক্ষাতেও এগুলো এত বেশি আসে না। যেহেতু অ্যালকেনের সাধারণত মিথেন, একটা কার্বন, মিথেন, মিথ,
একটা কার্বন মিথ বলো, অর্থাৎ এই মিথেন থেকে যাদের মনে করা হচ্ছে তাদেরকে সবারই জন্ম হচ্ছে, তাই যতটা কার্বন থাকবে লাস্টে মিথেন যোগ করতে হবে। যেমন ধরো একটা এক্সাম্পল দেই, CH3 অর্থাৎ বলা হচ্ছে এটা মিথেন থেকে জন্ম হয়েছে। এখানে একটা হাইড্রোজেনকে সরাই দিছো, সরাই দিয়ে একটা CH3 এনেছো এখানে, তাহলে এর নাম হলো মিথাইল মিথেন। মিথাইল মিথেন, দেখো বলতেছে মিথেন থেকে এর জন্মটা। যদি এটা ধরো CH3 CH2 CH3, তাহলে মনে করো এটা মিথেন থেকে এটা একটা হাইড্রোজেন সরিয়ে দিয়েছো আর এই গ্রুপটা আনছো ইথাইল মিথেন। আবার মনে করো এখানে এটা সবগুলো হাইড্রোজেন সরিয়ে দিয়েছো, CH3 CH3 CH3, কয়টা মিথাইল আছে দেখো 1 2 3 4, চারটে হাইড্রোজেনকে সরিয়ে দিয়েছো, তাহলে 1 2 3 4, চারটা মিথাইল মিথেন। চারটা মানে 4, মিথাইল আছে তোমার কয়টি? 4টি, চারটা মিথাইল মিথেন। এগুলো উদ্ভূত বা জাত প্রণালী। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, এগুলো তো বেশি আসে না, ইউপেক প্রণালী। এই ইউপেক প্রণালীটা তোমরা খুব সুন্দর করে বুঝবে। দেখো আজকে আমরা সবগুলো নামকরণ করতে চাই। দেখো নামকরণ করার আগে তোমার যেটা জানতে হবে, অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক অর্থাৎ তুমি জানো CnH2n+2 এটা হলো একটা অ্যালকেন। অ্যালকেন, এই অ্যালকেন থেকে একটা হাইড্রোজেনকে সরিয়ে দিবে। দেখো হাইড্রোজেন আছে 2n+2, তাহলে হয়ে যাবে 2n+1, এটা হলো অ্যালকাইল। অ্যালকাইল মূলক। তাহলে কি দাঁড়ালো দেখো, অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অপসারণ করার পর যাহা অবশিষ্ট থাকে তাকে বলা হয় অ্যালকাইল মূলক। আমি আবারও বলতেছি, অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অপসারণ করার পর যাহা অবশিষ্ট থাকে তাকে বলে অ্যালকাইল মূলক। তাহলে CH4 হলো অ্যালকেনের একটি প্রথম সদস্য, এখান থেকে যদি তুমি একটি হাইড্রোজেনকে সরাও তাহলে হলো মিথাইল মূলক। এটা দ্বিতীয় সদস্য CH3 তুমি যদি এখান থেকে একটা হাইড্রোজেনকে অপসারণ করে দাও তাহলে হবে এটা ইথাইল মূলক। এটাকে এইভাবেও সংক্ষেপে প্রকাশ করা হয় C2H5। একইভাবে তোমাদের CH3 CH2 CH3, প্রোপেন থেকে যদি তুমি একটি হাইড্রোজেন সরিয়ে দাও তাহলে হবে প্রোপাইল মূলক। প্রোপাইল মূলক, এটাকেও তুমি সংক্ষেপে C3H7 লিখতে পারো। তোমাদের নামকরণে এইভাবে তোমার সংক্ষেপে দেওয়া থাকবে। তাহলে এটা অ্যালকেন, এটা অ্যালকাইল মূলক, এটা মিথেন, এটা মিথাইল মূলক, এটা ইথেন, এটা ইথাইল মূলক, এটা প্রোপেন, এটা প্রোপাইল মূলক। যদি পরবর্তীতে হয় তোমার বিউটেন তাহলে হবে বিউটাইল মূলক। দেখো কত ইজি বিষয়। এখন এইগুলো আমাদের নামকরণে কিন্তু ইউপেক পদ্ধতিতে আসবে এবং এই শাখাগুলো তোমার পরিচিত থাকতে হবে, তাহলে তোমার নামকরণ খুব ইজি হয়ে যাবে। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। জৈব যৌগ বুঝলে খুব ইজি এবং মজার, আর যদি না বুঝো তাহলে এটা খুবই খুবই কঠিন তোমাদের কাছে মনে হবে। আর কঠিন লাগলে, যেটা যদি তুমি না বুঝো তাহলে তোমার সেটা কিন্তু পড়তে মজা লাগে না। দেখো ইউপিক পদ্ধতিতে তোমার নাম করে প্রথমেই তোমার যেটা জানতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10। এটাকে তোমার বলা হয় মনু বা মিথ, এটাকে বলা হয় ইথ, এটাকে বলা হয় প্রপ, এটাকে বলা হয় বিউট, এটাকে বলা হয় পেন্ট, এটাকে বলা হয় হেক্স, এটাকে বলা হয় হেপ্ট, এটাকে বলা হয় অক্ট, এটাকে বলা হয় নুন, এটাকে বলা হয় ডেক। এগুলা ক্লাস 9 10 পড়েছো, একদম টুটস্থ রাখতে হবে। মিথ, ইথ, প্রপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট, নুন, ডেক, এগুলো আমাদের একটু কাজে লাগবে। আমরা প্রথমেই ইউপ্যাক পদ্ধতিতে অ্যালকেনের নামকরণ করতে চাই। অ্যালকেন, এই নামকরণের ইউপ্যাক পদ্ধতিতে 3টা নিয়ম আছে। 3টা নিয়ম। প্রথমে তোমার লম্বা শিকল শিকল নির্ধারণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম আমরা মূল টপিকে ঢুকে গিয়েছি। এরপরে হলো শাখা শিকল নির্ধারণ,
এরপরে হলো শাখা শিকল যে দিক থেকে নিকটে সেই দিক থেকে গণনা করণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো তিনটা টপিক মনে রাখবা, তিনটা বিষয় কন্ডিশন। প্রথমে লম্বা শিকল কোনটা সেটা তুমি দেখে নিবে, শাখা শিকল কোনটা এটাও ডিটারমিন করবে, এরপর শাখার শিকল যেদিকে নিকটে সেদিকে গণনা শুরু করে দেবে। এটা ইউপ্যাক পদ্ধতি নামকরণের প্রসেস। অ্যালকেনের নামকরণ কিন্তু আমরা পড়তেছি। দেখো একটা এক্সাম্পল দিলে এগুলো সহজ হয়ে যাবে। এক্সাম্পল ছাড়া তুমি যতই নিয়ম পড়ো না কেন কোনো লাভ হবে না। উদাহরণ পড়বে, দেখবে খুব ইজি হয়ে গিয়েছে। যেমন ধরো একটা CH3 CH2 CH2 CH3, এটা একটা সোজা শিকল, লম্বা শিকল, দেখো সরল শিকল। তাহলে এই সরল শিকল দেখো কয়টা কার্বন আছে, 1 2 3 4, অর্থাৎ এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন। এটার নাম হলো N বিউটেন, N বিউটেন। এটা একটা অ্যালকেন, যেহেতু কার্বন কার্বন একক বন্ধন আছে, অ্যালকেন। অ্যালকেনের নামকরণ পড়তেছে, অ্যালকেন চিনবে কিভাবে, কার্বন কার্বন একক বন্ধন, কার্বন কার্বন একক বন্ধন অ্যালকেন। এটা একটা অ্যালকেনের নামকরণ, দেখো একক বন্ধন একক বন্ধন একক বন্ধন আছে, এই জন্য এটা 1 2 3 4 চারটা কার্বন আছে, তাই বিউটেন অ্যালকেন N বিউটেন N। এখন দেখো লম্বা শিকল আমি পেয়ে গিয়েছি, একটা দিয়ে দেখবো অ্যালকেনের সব নামকরণ আমি শেষ করে দেবো। খেয়াল করবে, তুমি মনে করো এখন এইখানে একটা হাইড্রোজেন সরাই দিয়ে আমি একটা CH3 আনলাম, তাহলে একটু খেয়াল করে দেখো 1 2 3 4, এখন কিন্তু শাখা আছে, তুমি বুঝতেছো এটা শাখা। 1 2 3 4 এটা একটা শিকল, 1 2 3 4 এটা একটা শিকল, 1 2 3 এটাও কিন্তু একটা শিকল, অর্থাৎ এখানে 3টা শিকল আছে। কিন্তু তোমার চিন্তা করতে হবে কোনটা লম্বা শিকল। লম্বা শিকলে তাহলে কয়টা পাইছো কার্বন, 4টা সর্বোচ্চ, 1 2 3 4, আবার 1 2 3 4। তাহলে লম্বা শিকল সোজাও হয় আবার বাঁকাও হয়, তাহলে আমরা সোজাই যাই, বাঁকা গিয়ে লাভটা কি। এটা তাহলে লম্বা শিকল হয়ে গেল। তুমি লম্বা শিকলটা আমি একটু কেটে দিলাম, ডিটারমিন করে ফেলছি যে এটা লম্বা শিকল। তাহলে এটা কি শিকল তুমি বলো, একদম সিম্পল, এটা হলো শাখা শিকল, শাখা শিকল, আর এটা লম্বা। দেখো আমি যে কন্ডিশন গুলো পড়েছিলাম, প্রথমে লম্বা শিকল নির্ধারণ করবা, পরে শাখা শিকল নির্ধারণ করবা, আমি কিন্তু অলরেডি করে ফেলেছি। লাস্ট পয়েন্ট হলো শাখা শিকল যেদিক থেকে নিকটে সেদিক থেকে গণনা করবা। তুমি দেখো চোখ দিয়ে বোঝা যায় এদিক থেকে নিকটে, এটা কাছে, এদিক থেকে দূরে, 1 2 3 নম্বরে, আর এটা 2 নম্বরে। তাহলে তুমি চোখ বন্ধ করে আগে যেটা লম্বা শিকল তার নামকরণ করো, 1 2 3 4 বিউটেন, বিউটেন। আর যেটা শাখা আছে এনে অ্যাড করে দাও। কয় নম্বরে শাখা আছে বলো, 2 নম্বরে, তাহলে 2 মিথাইল বিউটেন। দেখো কত ইজি। আগে লম্বা শিকলের নামকরণ করেছি বিউটেন, পরে শাখা আছে 2 মিথাইল বিউটেন। আশা করি তুমি অবশ্যই এটা বুঝতে পেরেছো। এখন একটু খেয়াল করে দেখো, আমি এখন এইখানে আরেকটি হাত বাড়াতে চাই, এখানে হাইড্রোজেন একটা রাখলাম। তুমি দেখো এখন শাখা কিন্তু 2টা, কয় নম্বরে, 2 নম্বরে আর 3 নম্বরে, অর্থাৎ ভিন্ন ভিন্ন কার্বনে। তাহলে 2 নম্বরে যেটা আছে ভালো কথা, 3 নম্বরে কিন্তু আরেকটা আছে, তাহলে তোমার বলতে হবে 2 3 ডাইমিথাইল, কারণ মিথাইল তো 2টা আছে, তাই তুমি ডাই দিছো, বিউটেনি, শাখার নাম হয়ে গেল। দেখো কত সহজ, 2 3 ডাইমিথাইল বিউটেন, অর্থাৎ লম্বা শিকল আছে 4টা কার্বন বিউটেন, 2 নম্বরে একটা তোমার মিথাইল আছে, 3 নম্বরে আরেকটি মিথাইল আছে, তাই 2 3 ডাইমিথাইল বিউটেন। সহজ একদম, ইউপ্যাক পদ্ধতিতে নামকরণ, সো ইজি। তুমি দেখো এখন আমি এটা মুছে দিলাম, মুছে দিয়ে দেখো আমি এখন এটার সাথে আরেকটা CH3 যুক্ত করে দিব, এটাকে মুছে দাও। এই তাহলে দেখো এই 2 নম্বরে কিন্তু 2টা শাখা আছে, তাহলে লম্বা শিকলের নামটা কি বলো তুমি, বিউটেন, লিখে ফেললাম বিউটেন। তাহলে 2 নম্বরে 2টা মিথাইল আছে, তাহলে 2 2 ডাই মিথাইল, 2 2 ডাই মিথাইল বিউটেন। দেখো 2 নম্বরে কিন্তু 2টা আছে, তাই 2টা লিখতে হবে, কারণ এই 2 নম্বর কার্বন লগে এই মিথাইলও আছে, এই 2 নম্বর কার্বনের সাথে এই মিথাইলও আছে, তাই 2 2 ডাইমিথাইল বিউটেন। পূর্বে তুমি একটু আগে দেখিয়েছিলাম 2 3 ছিল, 3 নম্বরে ছিল,
তাই তুমি 2 লিখছিলে, আবার 3 লিখছিলে, আবার ডাই লিখছিলে। ঠিক এখানেও 2,2 ডাইমিথাইল বিউটেন। যদি তুমি এখানে আরেকটি মিথাইল গ্রুপ যুক্ত করে দাও, তাহলে দেখো 2 নম্বরে আছে 2টা, 3 নম্বরে আছে আরেকটা, তাহলে তোমার এখানে হবে কি 2,2,3, 2 এ 2টা আছে, 3 এ আরেকটা আছে, আর এখানে কয়টা আছে মোট বলো? 3টা ট্রাই মিথাইল বিউটেন। দেখো কত সহজ, একদম একটা দিয়ে কিন্তু আমি সব অ্যালকেনের নামকরণ শেষ করে দিলাম। দেখো কত টু ইজি। তাহলে অ্যালকেনের পরে তোমরা যাও অ্যালকিনের নামকরণ। অ্যালকিন, অ্যালকিন তোমরা জানো কার্বন কার্বন দ্বিবন্ধন হলো অ্যালকিন, দ্বিবন্ধন অ্যালকিন। অর্থাৎ এইটার নামকরণের শর্ত হলো এই দ্বিবন্ধন তুমি যেদিকে কাছে পাবা সেদিকে গণনা করতে হবে। এখানে শাখা কোনো ম্যান্ডেটরি বিষয় এখন আর নয়, অর্থাৎ দ্বিবন্ধন হলো প্রাধান্য। যেমন একটা এক্সাম্পল দেই, ধরো CH3 1 2 3 4 1 2 3 4 সব ঠিক আছে। দেখো দ্বিবন্ধন কোন দিক দিয়ে কাছে, এদিক দিয়ে না এদিক দিয়ে? তুমি দেখতেছো এদিক দিয়ে। 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন। তবে একটা জিনিস মনে রাখবা, এই অ্যালকিন এবং অ্যালকেনের ক্ষেত্রে নামকরণে নাম্বারিং 2 বার করতে হয়। এই যে তুমি নাম্বারিং করছো এটা কার্বনের নাম্বার, 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন। কিন্তু বন্ধনের নামকরণ নাম্বারিংও করতে হয়। এটা 1 নম্বর বন্ধন, 2, এটা 3। অর্থাৎ তোমার দ্বিবন্ধন আছে কয় নম্বরে? 1 নম্বরে। সেহেতু 4 আছে, তাই এটা হবে বিউটেন না বিউটিন, যেহেতু অ্যালকিন বিউটিন 1। যেহেতু 1 নম্বরে দ্বিবন্ধন আছে বিউটিন 1, 1 লেখা যে কথা, না লেখা একই কথা। অথবা এর আরেকটি নাম হয়, দেখো বিউটিন, শুধু বিউটিন। অথবা আরেকটি নাম হয় 1 বিউটিন। অথবা আরেকটি নাম হয়, দেখো লম্বা সিগলে কার্বন আছে 4টা, তাই বিউট 1 ইন, 1 ইন, ইন মানে অ্যালকিন, 1 ইন অ্যালকিন। তাহলে কি নাম হলো? দেখো বিউটিন 1, একটা আগে লিখলা 1 বিউটিন, অথবা অনলি বিউটিন, অথবা লম্বা সিগলে কার্বন আছে 4টি, তাই বিউট 1 নম্বর আছে অ্যালকিন 1 ইন, অর্থাৎ বিউট 1 ইন, বিউট 1 ইন। তাহলে কয়টা নাম হলো? 1 2 3 4টা নাম। দেখো যদি তুমি পারো, কোনো না কোনো নাম অবশ্যই তোমার মনে থাকবে। কত ইজি দেখো। অথচ শিক্ষকরাও বলে ছাত্রদের মাথা একেবারে আউলাইয়ে দেয় যে জৈব যৌগ অত্যন্ত কঠিন। এক ছাত্র আরেক ছাত্রও বলে জৈব যৌগ খুব কঠিন, এটা পড়বো না রে দোস্ত। কিন্তু আমি বলি জৈব যৌগ খুবই খুবই সহজ এবং খুব মজা, যদি তুমি বুঝে আয়ত্ত করতে পারো। এখন দেখো নেক্সট একটা নামে যাই অ্যালকিনের। CH3 CH CH CH3 মনে করো এটা একটা নাম। তুমি দেখো এদিক দিয়ে 1, এটা 2, এদিক দিয়ে 1 নম্বর বন্ধনে, এটা 2 নম্বর বন্ধনে, অর্থাৎ দুই দিক দিয়ে এই দ্বিবন্ধন কাটছে। তাহলে তুমি কোন দিক দিয়ে যাবে? এদিক দিয়ে যাই, 1 2 3 4, তুমি এদিক দিয়ে গেলেও হতো। এটা 1 নম্বর, এটা কয় নম্বর? 2 নম্বর। তাহলে এর নাম কি? তুমি বলো বিউটিন 2, অথবা 2 বিউটিন, অথবা বিউটুইন, আগের মতো সেম বিউটুইন। দেখো কত ইজি। তাহলে এটার নাম কি বলো? বিউটিন 2, অথবা 2 বিউটিন, অথবা বিউটুইন। আশা করি তোমরা এই অ্যালকিনের নামকরণ এই পর্যন্ত বুঝতে পেরেছ। এখন দেখো যদি শাখা থাকে এখানে, তুমি এই হাইড্রোজেনটাকে একটু মুছে দিয়ে একটা CH3 দাও, তাহলে তুমি এটা কিন্তু অ্যালকিনের লম্বা সিকল। তাহলে তুমি চোখ বন্ধ করে লম্বা সিকলের কাজটা শেষ করে দাও। বিউটিন কত বলো? 2, বিউটিন 2 শেষ করলাম। এখন শাখা কোথায় আছে? এখানে বসাই দাও। এটার নাম কিন্তু বিউটিন 2, পূর্বেই দেখেছো। এখন শাখা কত নম্বরে? 2 নম্বরে, তাই লেখো 2 মিথাইল বিউটিন 2, 2 মিথাইল বিউটিন 2। কত দেখো সিম্পল বিষয়, সহজ। তোমার যদি এখানেও আরেকটি শাখা থাকে, এটা থাকে, তাহলে তুমি কি বলবো? 2 নম্বরে আছে, 3 নম্বর আছে, তাহলে তুমি বলবে 2,3 ডাই মিথাইল বিউটিন 2। দেখো 2 নম্বরে আছে বিউটিন 2, তো তুমি পূর্বেই লিখেছো লম্বা শিকলেরটা। এরপর তুমি বলেছো 2 নম্বরে একটা মিথাইল আছে, 3 নম্বরে একটা মিথাইল আছে, তাহলে 2 3 ডাই মিথাইল বিউটিন 2। এখন একটু মনোযোগ দিবে তোমরা, আমি একটু ডিফারেন্ট টাইপ অ্যালকিন লিখতে চাই। সেটা হলো মনে করো CH3 CH CH CH2 CH3, এখানে তোমাকে C3H7 দিল।
তোমাদেরকে আমি বলেছিলাম যে মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল এরকম থাকে। তোমাকে এটা দিয়েছে, তুমি চোখ বন্ধ করে প্রথমে এটা ভেঙে লিখবে। CH3, CH, C, CH2, CH2, CH3, এবার ভেঙে লিখবে CH2, CH3। তুমি ভেঙে লিখলে এখন দেখো লম্বা শিকল কোনটা আছে, তুমি একটু কাউন্ট করো। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5। দেখো 6টা কিন্তু লম্বা শিকলে কার্বন এখন 6টা। তাহলে এদিক দিয়ে আমরা যাই, এটা লম্বা শিকল। 1 2 3 4 5 6, 1 নম্বর কার্বন, 2 3 4 5 6 নম্বর। তুমি দেখো এদিক থেকে কিন্তু কাছে দ্বিবন্ধন, এই জন্য আমি এদিক দিয়ে কাউন্ট করেছি। দ্বিবন্ধন যেদিক থেকে কাছে সেদিক গণনা করবো। তাহলে এটার নাম কি তুমি বলো? হেক্সিন। এর নাম হলো হেক্সিন। কত? 1 2 নম্বরে হেক্সিন 2। যদি 1 নম্বর, এটা 2 নম্বর, শেষ। এটা আমি এখনো ফাংশন করতেছি না, একটু পরে করব। তাহলে লম্বা শিকল হলো এটা, লম্বা শিকলে কার্বন আছে 6টা, আর যেহেতু এটা একটা অ্যালকিন তাই হেক্সিন। লম্বা শিকলে যে কার্বন আছে 6টা, 6টার মধ্যে তোমার 2 নম্বরে দ্বিবন্ধন আছে, তাই হেক্সিন কি বলো তুমি? 2। এখন শাখার ফাংশনটা করো। দেখো 3 নম্বরে যে শাখাটা আছে এটা কিন্তু ইথাইল। এতক্ষণ পর্যন্ত তুমি যা করেছো খালি মিথাইল, এখন লিখবে 3 ইথাইল, ইথাইল, 3 ইথাইল হেক্সিন 2। এটা হলো 3 ইথাইল হেক্সিন 2। তাহলে আশা করি তোমার যদি এরকম তোমার অ্যালকাইল মূলকগুলো একত্রে করে দিয়ে দেয়, তাহলে এটাকে কিন্তু ভেঙে লিখতে হবে। সবসময় যে সোজাই খালি তোমার লম্বা শিকল হবে এরকমটা কিন্তু না। দেখো আমার কিন্তু এভাবে বাঁকাও কিন্তু লম্বা শিকল হয়েছে। অর্থাৎ ফার্স্ট টার্গেট নিতে হবে তোমাকে লম্বা শিকল নির্ধারণ, সেকেন্ড টার্গেট নিতে হবে শাখা শিকল, এরপর শাখা শিকল নিকটে। আর অ্যালকিনের ক্ষেত্রে তোমার ফার্স্ট টার্গেট লম্বা শিকল প্লাস এই দ্বিবন্ধন যেদিকে কাছে সেদিকে গণনা করো। সেম প্রসিডিউরে তোমার অ্যালকাইন, যদি তুমি অ্যালকিন বুঝে থাকো, অ্যালকাইন আরো সহজ। দেখো অ্যালকাইনের নামকরণ তোমরা জানো, কার্বন কার্বন 3 বন্ধনকে বলা হয় অ্যালকাইন, 3 বন্ধন। সেহেতু তুমি দেখো CH3, C, ট্রিপল বন্ড, CH2, CH3, মনে করে এরকম। তুমি যে দেখতেছো 3 বন্ধন যেদিক দিয়ে কাছে সেদিক থেকে গণনা করবে। 3 বন্ধন তো এদিক দিয়ে কাছে 1 2, আর এদিক দিয়ে 1 2 3 নম্বরে। তাহলে 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন। এটা 1 নাম্বার, এটা 2 নম্বরে আমরা অ্যালকাইন পাইছি, সেহেতু 5 পেন্টাইন। পেন্টাইন কত বলো? 2, অথবা 2 পেন্টাইন, অথবা পেন 2 আইন, আগের মতো সেম। তাহলে তো কতগুলো নাম হয়? তাহলে এটা হলো কি পেন্টাইন 2, অথবা 2 পেন্টাইন, অথবা পেন 2 আইন। এখন তুমি যদি এখানে একটা শাখা থাকে, এখানে একটা শাখা থাকে CH3, তাহলে তুমি দেখো এটা তো লম্বা শিকল, লম্বা শিকল কেটে দিলাম এবং নামকরণটা এটাই কিন্তু হয়েছে পেন্টাইন 2। তাহলে শাখাতে কয় নাম্বার আছে? 4 নম্বরে। কি শাখা সেটা বলো? 4 মিথাইল, মিথাইল পেন্টাইন 2। দেখো কত ইজি, 4 মিথাইল পেন্টাইন 2। তাহলে ইতিমধ্যে দেখো অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের নামকরণ আমরা ইউপেক পদ্ধতিতে শেষ করলাম। এখন একটু খেয়াল করে দেখো অ্যালকোহলের নাম। তোমরা জানো অ্যালকোহলের কার্যকরী মূলক হলো ওএইচ, হাইড্রোক্সিল মূলক, হাইড্রোক্সিল মূলক। অর্থাৎ ওএইচ দেখে আমি চিনলাম এটা একটা অ্যালকোহল। অ্যালকোহল অল, অ্যালকেন এন, অ্যালকিন ইন, অ্যালকাইন আইন। তাহলে অ্যালকোহলের নামের লাস্টে কি হবে? অল। ফর এক্সাম্পল দেখো CH3, CH2, CH2, CH3, এখানে যদি তুমি একটা ওএইচ দাও তাহলে কি দাঁড়ালো দেখো তোমরা? ওএইচটা কোন দিক দিয়ে কাছে? এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এদিকে কাছে। আর তুমি যদি এদিক দিয়ে গণনা করো 1 2 3 নাম্বার হয়, তাহলে আমি ওএইচ যেদিক দিয়ে কাছে হবে সেদিক দিয়ে গণনা করব। তাহলে নাম কি? 4 আছে কিন্তু দেখো, যদি অ্যালকেন হইতো বলতাম বিউটেন, যদি অ্যালকিন হইতো বলতাম বিউটিন, যদি অ্যালকাইন হইতো বলতাম বিউটাইন, যেহেতু অ্যালকোহল বলবো বিউটানল, অল, বিউটানল 2, এই যে 2, অথবা 2 বিউটানল, অথবা বিউট 2 অল, 2 বিউটানল, অথবা বিউট 2 অল। দেখো কত ইজি। তো মনে রাখবা এই হাইফেন গুলো কিন্তু দিতে হবে, এটা নামকরণের অংশ।
তাহলে একটা দুইটা তিনটা নামের হলো কিন্তু। এখন তুমি দেখো এখানে যে একটা শাখা থাকতো 2 নম্বরে, মনে করো ক্লোরিন 2 নম্বরে, সবসময় খালি মিথাইল আর ইথাইল দিচ্ছি, এখন একটা ক্লোরিন দিলাম মনে করো, তাহলে তোমার লম্বা শিকলে যেটা লম্বা শিকল এটাই, তাহলে এটার নাম হবে কি বিউটানল 2। এখন শাখা আছে কয় নম্বরে? 2 নম্বরে, লিখে দাও ট্রু ক্লোরো। ক্লোরিন থাকলে হবে ক্লোরো, ব্রোমিন থাকলে হবে ব্রোমো, এমিনের গ্রুপ থাকলে হবে এমিনো, সিএন থাকলে হবে সায়ানো। ধরেন যদি সিএন থাকতো তাহলে বলতাম 2 সায়ানো বিউটানল 2, যদি ব্রোমিন থাকতো বলতাম 2 ব্রোমো বিউটানল 2। দেখো কত ইজি, সহজ একদম, ইউপেক নাম, টু ইজি। এখন একটু দেখো খেয়াল করে মনোযোগ দিয়ে, অ্যালকোহলের ক্ষেত্রে যদি তোমার CH3 CH2 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 CH3 মনে করো ওয়েস্ট আছে এখানে, আর এখানে তুমি মনে করো একটা গ্রুপ আছে NH2, তাহলে কি দাঁড়ালো? 1 2 3 4। তাহলে দেখো ওয়েস্ট যে দিকে কাছে হবে সেদিকে তোমার গণনা করতে হবে। তাহলে 1 2 3 নম্বরে, 1 2 3 নম্বরে, দুই দিক দিয়ে কিন্তু কাছে, খেয়াল করবা দুই দিক দিয়ে কিন্তু কাছে, 1 2 3 1 2 3। কিন্তু আমি এদিক দিয়ে যদি যাই তাহলে আমি কিন্তু এই শাখাটা কাছে পাই, তাহলে আর তুমি এদিক দিয়ে কাউন্ট করতে এখন আর পারবে না। এদিক দিয়ে যদি তুমি যাও 1 2 3 4 5, আমার 1 দিলে 2 পাখি মারা হয়ে যায়। অর্থাৎ আমি এদিক দিয়ে গেলে এটাও কাছে পাই, এটাও কাছে পাই, কিন্তু এদিক দিয়ে গেলে এটা কাছে পাই কিন্তু এরা কিন্তু কাছে পাই না। সেহেতু লম্বা শিকল এটাই, 5টা আছে তাই পেন্টানল 3। দেখো কত ইজি, পেন্টানল 3। আর শাখাটা দেখো 2 নম্বরে, তাই 2 এমিনো, এমি ইজ এন এমিনো, এমিনের গ্রুপ, তাই 2 এমিনো, 2 এমিনো পেন্টানল 3, 2 এমিনো পেন্টানল 3। আশা করি অ্যালকোহলের নামও তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা দেখব অ্যালডিহাইডের নাম। অ্যালডিহাইড তুমি জানো অ্যালডিহাইডের ফাংশনাল গ্রুপ হলো এটা CHO। এই CHO এর মধ্যে কিন্তু কার্বন আছে, এতক্ষণ পর্যন্ত যতগুলো ফাংশনাল গ্রুপ দেখেছো সেগুলোর মধ্যে কিন্তু কার্বন ছিল না ওইভাবে। অর্থাৎ এই CHO যেখানে পাবা সেখানে 1 নম্বর, একদম কোনো টেনশন নেই। CH3 CH CH CHO মনে করো এটা একটা 1 নম্বর। দেখো 2 নম্বর মনে করো CH3 CH CH CH3, এখানে CHO দিলাম, আর এটা CH2। তুমি কিন্তু মনে করতেছো এখানে বোধহয় মাঝখানে এটা CHO আছে, এই CHO যেখানেই থাকবে সেখানে 1 নম্বর, নো টেনশন। দেখো 1 2 3 4, 1 2 3 4। দেখো এটা 1 নম্বরে ধরেছে, যেখানে থাকবে সেখানে তুমি 1 নম্বর ধরবা। তাহলে এটা দেখো এই অ্যালকোহল, এই অ্যালডিহাইড মূলক যে যৌগে থাকবে তার নামের সাথে তোমার নেল যুক্ত হবে, নেল, নল না, নল হলে হবে অ্যালকোহল, নল ও অ্যালকোহল, আর এখানে নেল মানে অ্যালডিহাইড। তাহলে দেখো তো এই লম্বা শিকলে কার্বন আছে 4টা, তাই বিউটানেল 1 অথবা 1 বিউটানেল অথবা বিউট 1 নেল। অর্থাৎ লম্বা শিকলে কার্বন আছে 4টা, তাই বিউট। 1 নম্বরে অ্যালডিহাইড আছে তাই 1 নেল। দেখো 1 2 3টা নাম করে ফেলাম, কত ইজি দেখো তোমরা। কে বলে জৈব যৌগ কঠিন? আমি বলি জৈব যৌগ সহজ। তুমি মিলিয়ে নাও যে আসলে কি এগুলো সহজ নাকি কঠিন। এগুলা থেকে তুমি কিন্তু যদি না জানো, এগুলো যদি না পারো, তাহলে কিন্তু তুমি যে অনেকগুলো বিক্রিয়া আছে, শত শত বিক্রিয়া আছে, সেই বিক্রিয়াগুলো কিন্তু তুমি ভালো করে বুঝতে পারবে না। তাহলে এখন দেখো দ্বিতীয় নম্বর এটা, তাহলে এটা কিন্তু লম্বা শিকল, কেটে দাও। তাহলে এটা কি বিউটানেল, বিউটানেল এটার নাম। আর এটা কিন্তু শাখা হয়ে গেছে। এখন কয় নম্বরে শাখা বলো? 2 নম্বরে, তাই 2 মিথাইল বিউটানেল। কত সহজ, 2 মিথাইল বিউটানেল। যদি এখানে ব্রোমিন থাকতো তা বলতো তুমি 2 ব্রোমো বিউটানেল, ক্লোরিন থাকলে 2 ক্লোরো বিউটানেল, যদি এমিনো গ্রুপ থাকতো বলতো 2 এমিনো বিউটানেল। দেখছো কত নাম একসাথে কতগুলো হয়ে যাচ্ছে, কত ইজি নামকরণ। কে বলে জৈব যৌগ কঠিন? দেখো এখন কিটোনের নামকরণ। কিটোন তুমি জানো কিটোনের কার্যকরীমূলক এটা, এটাকে গাঠনিক সংকেত আকারে লেখা যায় এটা। তুমি এটা দেখলেই কিন্তু নামই বুঝতেছো, কিটুন, উন নুন, উন কিটুন, বিউটানুন, পেন্টানুন, প্রোপানুন, হেক্সানুন, হেপ্টানুন।
নুন নুন, দেখো নাম বললেই তুমি বুঝবে। যেমন ধরো CH3 COCH3, তাহলে 1 2 3, দেখো এই সিওটা এদিক দিয়েও 1 2 নম্বরে পাও 1 2, তাহলে একদিক দিয়ে গণনা করলেই হলো। তাহলে এর নাম কার্বন আছে 3টা, তাই প্রোপানুন 2, যেহেতু 2 নম্বরে কিটোন তাহলে প্রোপানুন 2 অথবা 2 প্রোপানুন। দেখো এটা কয়টা নাম হয়, কত ইজি, দেখো প্রোপানুন 2 প্রোপানুন অথবা প্রুপ 2 উন, এভাবে লেখা যায়। তাহলে তুমি দেখো এর নাম প্রোপানুন 2 2 প্রোপানুন, প্রুপ 2 উন, উন মানে কিটুন, নুন নুন, অথবা এর আরেকটা নাম আছে এসিটুন, এসিটুন নাম, কিন্তু এসিটুন তো ইউপেক না এমনি, কিন্তু দেখো এগুলো ইউপেক নাম। আশা করি কিটুনের নামও তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন যদি তুমি এইটুকু একটু এগিয়ে লেখো এটা 4, তাহলে এর নাম হবে বিউটানুন 2 অথবা বিউটুন অথবা তোমার 2 বিউটানুন বিউটানুন। তোমার যদি এখন এখানে আমি একটা ব্রোমিন যুক্ত করে দেই তাহলে কি হবে তুমি বলো, 3 ব্রোমো বিউটানুন 2, আগের মতো সেম। তাহলে কিটুনের নামকরণ তোমরা বুঝতে পেরেছ। এখন হলো জৈব অ্যাসিডের নামকরণ, COOH জৈব অ্যাসিড। তোমরা জানো এটা কার্বক্সিলিক মূলক, এই কার্বক্সিল মূলক যে সকল যৌগে থাকে তাদেরকে জৈব অ্যাসিড বলা হয়। এই জৈব অ্যাসিডের নাম কিভাবে করতে হয় একটু খেয়াল করে দেখো, CH3 CH2 CH2 COOH, তাহলে এটা যেদিকে কাছে পাবো সেটা গণনা করবা 1 2 3 4। অ্যালডিহাইডের মতো এই COH যেখানে থাকবে যেহেতু কার্বন আছে 100% একটা মধ্যে ফেলবো, তাহলে লম্বা স্কেলে কার্বন কয়টা আছে 4টা, সেহেতু এর নাম হলো বিউট। কয় নম্বরে আছে, 1 নম্বরে 1 উইক অ্যাসিড। অর্থাৎ এই জৈব অ্যাসিডের নামকরণের লাস্টে উইক অ্যাসিড যোগ করা লাগে। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো লম্বা স্কেলে কার্বন আছে 4টা, তাই বিউট কয় নম্বরে আছে 1 নম্বরে, তাহলে বিউট 1 উইক অ্যাসিড, বিউট 1 উইক অ্যাসিড, অথবা এর নাম বিউটানোইক অ্যাসিডও হবে, বিউটানোইক অ্যাসিড, বিউট না বললেও বিউটানোইক অ্যাসিড। কিন্তু একদম এই পদ্ধতিতে খুব ইজি, লম্বা সুগুলো যতটা থাকবো চোখ বন্ধ করে লিখে ফেলবা, যে 5টা থাকলে একটা প্যান্ট, 6টা থাকলে একটা হ্যাশ, 7টা থাকলে একটা হ্যাপ্ট। এখানে আমার 4 আছে তাই বিউট 1 উইক অ্যাসিড। তোমার এখানে যদি আরো বাড়িয়ে দাও CH2, আরো বাড়িয়ে দাও তাহলে 4 5 6, এটা হয়তো হ্যাপ্ট 1 উইক অ্যাসিড, আরেকটা নাম হয়ে গেল হ্যাপ্ট 1 উইক অ্যাসিড। আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছ। তাহলে দেখো এই যে নামগুলো পড়লা এগুলো কিন্তু সব সিঙ্গেল নাম পড়লা, সিঙ্গেল নাম, মানে একটা করে কার্যকরীমূলক আছে আর তুমি পড়েছ। কিন্তু এখন আমরা দেখব কম্বিনেশন নাম, কম্বাইন করে অনেকগুলো যৌগমূলক থাকবে, সেটাকে ব্যবহার হয়, মনোযোগ দিয়ে খেয়াল করবে। CH3 CH CH CH3, মনে করো এখানে একটা ওএইচ আছে, এখানেও একটা ওএইচ আছে, দেখো এখন ওএইচ কিন্তু 2টা কম্বাইন আছে, একত্রে 2টা ওএইচ। এগুলো আরো সহজ, দেখো 1 2 3 4 একদিক দিয়ে গণনা করলেই হলো, কারণ এটা কাছে এদিক দিয়ে, এটা কাছে এদিক দিয়ে, একই কথা। তাহলে একটু খেয়াল করে দেখো এই লম্বা স্কেলে কার্বন আছে কয়টা, বিউট, লিখে বলো চোখ বন্ধ করে বিউট, 2 নাম্বার আর 3 নাম্বারে ওএইচ আছে, তাই 2 3 ডাই অল, যেহেতু এটা অ্যালকোহল। বিউট, এই যে লম্বা স্কেলের 4টা কার্বন আছে তাই বিউট, 2 নাম্বার আছে আর 3 নাম্বার আছে 2 3 ডাইঅল, যেহেতু এটা অ্যালকোহল অল। 2 নাম্বার একটা ওএইচ আছে, 3 নাম্বার একটা আছে, তাহলে বিউট 2 3 ডাইঅল। এরকম যদি তোমার মনে করো আরো একটা থাকতো, এটা 2, এটা যদি CH3, এখানেও যদি একটা ওএইচ থাকে তাহলে তুমি কি বলবে, তুমি বলো 2 3 4 আর এটা হলো 5। তাহলে দেখো 1 2 3 4 5টা, তাই চোখ বন্ধ করে প্যান্ট লেখো, প্যান্ট। দেখো 2 নম্বরে 3 নম্বরে 4 নম্বরে 2 3 4 ট্রাই অল, কত সহজ দেখো, 3টা আছে 1 2 3, তাই প্যান্ট 2 3 4 ট্রাই অল, কত ইজি দেখো, কত ইজি দেখো। এখন তুমি যদি অ্যালডিহাইড গুলো এরকম থাকে তুমি বলতে পারো স্যার অ্যালডিহাইড যদি থাকে তাহলে কেমন করে হবে স্যার, একটু বলে দেন। ধরো CHO এখানেও আছে, মনে করো CHO, এইভাবে আছে, মনে করো 2টা ফাংশনাল গ্রুপ আছে CHO CHO। তাহলে কিভাবে দাঁড়ালো 1 2
3 4 এদের তো গণনা করতে পারতে 1 2 3 4 তাহলে লিখবি চোখ বন্ধ করে বিউট 1 নম্বরে আছে আর কয় নাম্বার আছে বলো 4 নম্বরে তাহলে 1 4 ডাই নেল যেহেতু অ্যালডিহাইড নেল তাহলে বিউট 1 4 ডাই নেল বিউট 1 4 ডাই নেল এখন ধরো এগুলো তো এক জাতীয় ফাংশনাল গ্রুপ আছে যদি কম্বাইন থাকে দেখো একটু সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো CH3 CH CH CHO আর এখানে OS খেয়াল করো মনোযোগ দিয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক পড়তেছে এখন ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো আমি অলরেডি পূর্বে লিখে রেখেছি অগ্রগণ্য ক্রম ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিভিন্ন অ্যাডমিশন টেস্টে তোমাদের এখানে যে এমসিকিউ আছে ইন্টারনাল পরীক্ষা অথবা এসএসসি পরীক্ষা সেখানে আসে নিচের কোনটি অগ্রগণ্য গ্রুপের সবচেয়ে উপরে দেখো সবচেয়ে উপরে হলো কার্বক্সিলিক তারপরে অ্যালডিহাইড তারপরে কিটোন তারপরে অ্যালকোহল তারপরে অ্যালকিন তারপরে অ্যালকাইন তারপরে আর এখানে আরো একটা অনেক বড় ছক আছে কিন্তু সেটা সম্পূর্ণ সমস্ত আয়ত্ত করতে পারবে না মেইন মেইন যেগুলো সেগুলো পড়বে তাহলে তুমি দেখো অগ্রগণ্য গ্রুপের তালিকা 1 নম্বরে কিন্তু এটা আমার এখানে কয়টা আছে দেখো ওএস আছে আর সিএসও আছে তাহলে সিএসও তারপরে ওএস তাহলে এইখানে এটা হলো বস এটা বস অ্যালডিহাইড কে প্রাধান্য দিতে হবে কে বলতেছে এই ছকে বলতেছে এই ছকটা খুব ইম্পর্টেন্ট এখন ওএস কিন্তু আর অ্যালকোহল অল হবে না এখন এটা শাখা হয়ে যাবে অর্থাৎ এটা এখন বস আমার বস এর নামকরণ করতে হবে আর এটা হবে এখন শাখা যদি শাখা হয় তাহলে এটা বস তাহলে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার তাহলে এখানে 3 নম্বরের শাখা তাহলে 3 হাইড্রোক্সি হাইড্রোক্সি কিন্তু যখন আমি অ্যালকোহলের নামকরণ করেছি তখন কিন্তু আমি বলছি অল এখন তুমি কিন্তু আর অল বলতে পারতেছো না কারণ এটা একটা শাখা হয়ে গেছে 3 হাইড্রোক্সি দেখো 3 হাইড্রোক্সি 4 বিউটানেল বিউটানেল 3 হাইড্রোক্সি বিউটানেল এটা হবে অথবা তুমি যদি বলো যে স্যার আমি চোখ বন্ধ করে আগে বিউট লিখবো হ্যাঁ লেখো তুমি বিউট এই যে 3 হাইড্রোক্সি 3 হাইড্রোক্সি হাইড্রোক্সি কয় নম্বরে নেল তুমি বলো 1 নেল 1 নেল তাহলে দেখো বিউট 3 হাইড্রোক্সি 1 নেল তাহলে লম্বা সাইকেল কার্বন আছে 4টা তাই বিউট চোখ বন্ধ করে 3 নম্বরে এটা কিন্তু শাখা এখন এটা বস না বস এই বেড়া এই যে ছকে বলে দিয়েছে তাই এটা 3 হাইড্রোক্সি 1 নেল এগুলোকে বলা হয় কম্বিনেশন নামকরণ কম্বাইন থাকলে কিভাবে তুমি নামকরণ করবা কাকে প্রাধান্য দিবা আরো একটা এক্সাম্পল দেই তাহলে তোমরা খুব সহজে এগুলো বুঝে যাবে কঠিন মনে হবে না দেখো CH3 CH 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 COOH তারপরে তুমি এখানে দিলে একটা ওএস তারপরে এখানে দিলা তুমি একটা মিথাইল এটা অনেকগুলো শাখা আমি দিয়ে দিলাম তুমি দেখো এই মিথাইল CH3R এটা হলো সবার লাস্টে ফুটছি এটা তো শাখা এটা তো কোনো প্রাধান্য নাই কিন্তু এইটা আর এটার মধ্যে কে বস তুমি দেখো বস সবার উপরে এই যে কার্বক্সিলিক বলবো এর নামকরণ হবে তাই 1 2 3 4 5 খেয়াল করো এখন তাহলে 5 মানে পেন্ট পেন্ট তুমি দেখো এটা হাইড্রোক্সি আর এটা হলো মিথাইল অ্যালফাবেটিক্যালি যে আগে উচ্চারণে তাকে তুমি আগে লিখবে ABCDEFGH এইভাবে দেখো এম এটা হয়তো হাইড্রোক্সি HIJKLM অর্থাৎ এম সবার পরে তাই এম কে সবার পরে লিখবা যদিও এটা 2 নম্বরে লেখা যাবে না অ্যালফাবেটিক্যালি যে আগে তাকে লিখবা তাহলে 3 হাইড্রোক্সি 3 হাইড্রোক্সি তারপরে তোমার কি এটা 2 মিথাইল 2 মিথাইল তারপর 1 উইক অ্যাসিড 1 উইক অ্যাসিড সবাই খেয়াল করো একেবারে কত মনে হচ্ছে অনেক বড় নাম আসলে এর ভিতরে কিছুই নেই লম্বা আছে গেলে 5টা কার্বন আছে তাই তুমি পেন্ট লিখলা অ্যালফাবেটিক্যালি এইচ মানে হাইড্রোক্সি এইচ হাইড্রোক্সি আর এম মিথাইল তুমি বলো অ্যালফাবেটিক্যালি এবিসিডি পড়ো পরে দেখো এইচ আগে এম হলো পরে তাই তুমি হাইড্রোক্সিকে আগে লিখবে এই যে 3 হাইড্রোক্সি এই যে লিখবা 2 মিথাইল 1 উইক অ্যাসিড 1 উইক অ্যাসিড আশা করি এই কম্বাইন্ড নামকরণ যদি থাকে দেখো 1টা 2টা 3টা আছে আমরা কিন্তু এগুলো সহজে বুঝতে পারি এখন দেখো নামকরণে প্রায় আমরা শেষ পর্যায়ে চলে এসেছি এই নামকরণগুলি যদি তোমরা পড়ো তাহলে সবাই খুব ইজিলি ইন্টারমিডিয়েট খুব ভালো রেজাল্ট করতে পারবে বলে আমি মনে করি এবং অ্যাডমিশনও তোমাদের পেয়ে যাবে তোমাদের মনে করো এরকম বাংলা লিখে দেয় 2 3 ডাই মিথাইল হেপ্টেন
এটা একটা নাম মনে করো। এখন তোমাকে এটাকে স্ট্রাকচার রাখতে বলতেছে। যে স্ট্রাকচার রাখতে বলে হ্যাপটেন লাস্টে 7টা আছে, 1 2 3 4 5 6 7, চোখ বন্ধ করে তুমি 7টা লিখে বলো কার্বন। এখন 2 নম্বরে আর 3 নম্বরে মিথাইল আছে, তাহলে 2 নম্বরে একটা মিথাইল দাও, 3 নম্বরে একটা মিথাইল দাও, এই যে এটাতে মিথাইল, শেষ, নাম শেষ। এখন কার্বনের যোজনী ঠিকঠাক করে দাও, CH3 CH3 CH2 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 CH শেষ আনসার। তাহলে কি করলাম, যদি এরকম বাংলা দেওয়া থাকে চোখ বন্ধ করে তুমি হ্যাপটেন 7টা কার্বন লিখবে, 7টা কার্বন লেখার পরে যত নম্বরে যা বলবে তাকে তুমি অ্যাড করবে, অ্যাড করে কার্বনের যোজনী 4কে তুমি ব্যালেন্স করে দেবে, তোমার নামকরণ হয়ে যাবে। দেখো কত সহজে আমরা এই নামকরণগুলো আমরা করলাম। এখন তোমাদের দেখেছি আমি বোর্ড পরীক্ষায় তোমাদের অ্যামাইডের নাম আসে, অ্যামাইড। অ্যামাইডের কার্যকরী মূল হলো CONH2, অ্যামাইড। এখন ধরো এখানে যদি দেই CH3, এরপরে যদি আমরা CH3CO দেওয়ার পরে N লিখে H লিখে N একটা CH3 দেই, তারপরে CH3, তারপরে CON, এখানে একটা CH3 দাও, এখানে একটা CH3 দাও। অর্থাৎ এখানে যে 2টা হাইড্রোজেন আছে, 2টা হাইড্রোজেনকে সরাইয়া একটা আমি প্রথমে CH3 আনছি, পরে আরেকটা হাইড্রোজেন সরাইয়া 2টা CH3 আনছি। এখন এদের নামকরণটা এই যে বিশেষ করে এই 2টা নামকরণ খুব বেশি আসে। দেখো এই CH3টা কিন্তু N এর সাথে যুক্ত, আর এই Nটা কিন্তু কার্বনের সাথে যুক্ত, অর্থাৎ 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, অর্থাৎ এটা 1 নম্বর, এটা 2 নম্বর। আর এই CH3 N এর সাথে যুক্ত, তাহলে N এর সাথে যুক্ত হলে তুমি বলো NN ডাই মিথাইল, অর্থাৎ এই মিথাইলটা N এর সাথে যুক্ত, মিথাইল ইথানেমাইড, ইথানেমাইড, অর্থাৎ এই যৌগটার নাম হলো ইথানেমাইড, ইথানেমাইড। আর ইথানেমাইড থেকে এটাও জন্ম, এটাও জন্ম, তাই দেখো আমি ইথানেমাইড লাস্টে লিখেছি। আর N এর সাথে এটা CH3 2টা আছে, তাই NN ডাইমিথাইল, N 1 2 3 4 দিতে পারবে না। আর এটা N এর সাথে একটা আছে, তাই N মিথাইল, মিথাইল ইথানেমাইড। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক বললাম। এটা হলো N মিথাইল ইথানেমাইড, আর এটা হলো NN ডাইমিথাইল ইথানেমাইড। এটা হলো অ্যামাইডের নামকরণ। এই নামকরণের ছিল তোমাদের 3টি পদ্ধতিতে, একটা হলো ইউপ্যাক পদ্ধতি, একটা হলো সাধারণ পদ্ধতি, আর একটা হলো উদ্ভূত বা জাত প্রণালী। 3টা প্রণালী পড়লাম। আমি মনে করি এগুলো যদি তুমি পড়ে যাও, তুমি 100% এগুলো তোমরা কমন পাবে। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তোমরা বেশি বেশি শেয়ার করবে, কমেন্ট করবে এবং লাইক করবে, এবং পরবর্তী ভিডিওর অপেক্ষায় তোমরা থাকবে বলে আমি আশা করি। সবাই ভালো থাকবে। খোদা হাফেজ।